চলতি আমন মৌসুমে ২ বিঘা জমির পরিমাণ বীজতলা তৈরি করেছিলেন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট গ্রামের আব্দুল খালেক। তবে হঠাৎ অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে প্রায় ১৫ দিন ধরে ডুবে আছে আমনের চারা। তাই চরম ক্ষতির সম্মুখীন কৃষক আব্দুল খালেক। একবার জ্বালা বুনেছি, পানিতে লয়ে গেছে, আবার মনে করেন আবার বীজ চালাইছি, গেছি গিয়া এই পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। কি করুম এখন হে মালিকের যদি মালিকের দেয় আমরা খাইতাম পারু, আনাল আমরা খাইতাম পারুম না। শুধুমাত্র কৃষক আব্দুল খালিকই নন, চলতি মৌসুমে এ জেলার হাজারো কৃষকের বীজতলা নষ্ট হয়েছে জলাবদ্ধতায়। অতিরিক্ত বৃষ্টির সঙ্গে উচ্চ জোয়ারের পানি এক হয়ে ভোলার আমনের ক্ষেতে হাঁটু সমান পানি জমে পড়ায় ২ থেকে ৩ বার আমন বীজ বুনেও আশানুরূপ চারা পায়নি কৃষকেরা। জলাবদ্ধতায় নষ্ট হয়েছে তাদের অধিকাংশ জমির বীজতলা। এতে করে মৌসুমের শুরুতেই আমনের চারা সংকটে দিশেহারা ভোলার কৃষকরা। পানিতে জ্বালা পচিয়ে গেছে, অনেক মানুষের জ্বালা নাই, অনেক মানুষের জ্বালা আছে, জাগো জ্বালা আছে। হেরা জ্বালা ৬০০ টাকা কেজি বেচেছে, ৬০০ টাকা কেজি বেচে জ্বালা হয় ১০ কেজি, ১০ কোষা, ১০ কোষায় ২ শতাংশ জমি নয়। যে জ্বালা একবার বুনছি, এগুলি নষ্ট হয়ে গেছে, আবারও বুনছি, এগুলি নষ্ট হয়ে গেছে। এখন জমিন সইছি, জমিন হাজাইছি, গাড়িওয়ালা করে টাকা দিয়েছি, কিন্তু আমরা জ্বালা ভাইতে আছি না, জমিনে রুইতে আছি না। এখন জ্বালা কোথায় পাইতেছি না, আর কিনবো যে এরকম কোনো আমার তো অভিজ্ঞ নাই। বৃষ্টির কারণে সব ডুবা জলাবদ্ধ রয়েছে। এখন আমরা এই রোয়া রুইতেছি অনেক রিস্ক নিয়া। এখনও বর্ষার অনেক চাপ আছে, যদি বর্ষা যদি হয়ে যায় আমাকে এই রোয়া আর হবে না। সেপ্টেম্বরের ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এখনও অর্ধেক জমিতে চারা লাগানো শেষ করতে পারেনি কৃষকেরা। পুরো জমিতে আমন লাগাতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। বৃষ্টির কারণে আমরা ৩০০০ শতাংশ কিনছি, ৩০০০ টাকা শতাংশ কিনা জ্বালা রুইছি, একবার জ্বালা নষ্ট হয়ে গেছে। অন হিরিয়া আবার জ্বালা ৩০০০ টাকা শতাংশ কিনা রুইতেছি। অন হিরিয়া যদি পানির চাপে নষ্ট হয়ে যায় আবার কেমনে লাগামু, আমরা এই টেনশনে আছি। জ্বালা বুনছি, এনে পরে ১২,০০০ টাকার মতন আমার খরচ হয়েছে। খরচ হওয়ার পরে যারে বৃষ্টি একটা সুপ দিছে, বৃষ্টি আয়া পানি আয়া সুপ দেওয়ার পরে যারে সেকা কাটটা দিছি, পচার ওষুধ দিছি, পোকর ওষুধ দিছি, দেওয়ার পরে যেমন একটু ঠিক হয়ে উঠছে, আবার এটা একটা সুপ দিছে বৃষ্টির পানি। এই সুপের পরে যেমন বৃষ্টির পানি একটা সুপ দিছে, তারপরে সব জ্বালাগুলি পৌঁছে গেছে। আমার ইচ্ছা ছিল এবার জমি ধান বেচা গরু বাছুর কিনা একটু উন্নত, আল্লাহ তো আমাকে সেই সুযোগও দিল না। এখন আমরা কি করে খাবো আর কি করি চলুম, এটা আল্লাহ ভাগে জানে। সংকট নিরসনে ফসলের জমিতে ফাঁকা করে আমনের চারা লাগানোর পরামর্শ জানিয়েছেন কৃষি বিভাগ। বীজতলার চারা স্বাভাবিক পর্যায়ে আনতে নানান পরামর্শ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারেসুল কবির। কিছু সংকট মোকাবেলা করার জন্য বাউফল পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ামায়ক বাজারে প্রচুর চারা কিনতে পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে অনেকে প্রয়োজনের অতিরিক্ত চারা করেছে। এগুলি সমন্বয় করে এই জেলাতে আমাদের আশা যে ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক আমাদের টার্গেট পূর্ণ হবে।